আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি দেখাবো, এই যে আমার স্ক্রিনের মধ্যে দুইটা শেপ ডিজাইন দেখতে পাচ্ছেন। স্ক্রিনের মধ্যে যে দুইটা শেপ তৈরি করা আছে, আমরা এই দুইটা শেপ তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? তো ভালো করে ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি দেখলে এই ডিজাইনটা, এই শেপ ডিজাইনটা কীভাবে তৈরি করেছি আপনারা জানতে পারবেন। তো প্রথমে যেই ডিজাইনটা আমরা তৈরি করব সেটা হচ্ছে এইটা দেখতেছেন, আমি যেইটা এখন নিয়ে আসছি এখানে, এইটা। তো এইটা তৈরি করার জন্য আমাদেরকে কী করতে হবে? প্রথমে চলে যেতে হবে আমাদেরকে কোথায়? ইলিপস টুলে। ইলিপস টুল থেকে ইলিপস টুলে আমরা যাব। ইলিপস টুল থেকে আমরা এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করব, যেটা সার্কেল, সেটা হচ্ছে কি ইলিপস টুল। তো আমরা সার্কেলটা সিলেক্ট করার পর আমরা কি করব? একটা সার্কেল নেব, এখানে সমান করে একটা সার্কেল নিলাম। ওকে, সার্কেল নেওয়ার পরে আমরা এইটার কি স্ট্রোকটা কিছু একটু বাড়িয়ে দেব। ওকে, স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। কারণ বাড়িয়ে দেওয়ার পর আমরা কি করতে হবে? এখান থেকে চলে যেতে হবে কোথায়? অবজেক্টে। অবজেক্টে ক্লিক করলাম। অবজেক্টে ক্লিক করার পর আমরা কোথায় যাব? এক্সপান্ড। এই যে দেখতেছেন এখানে কি দেওয়া আছে? এক্সপান্ড। তো আমরা এক্সপান্ডে যদি ক্লিক করি, এক্সপান্ডে ক্লিক করার পর এটা কি করব? ফিল করে নেব। এটা স্ট্রোকে রিমুভ হয়ে যাবে, এটা ফিল কালার করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এটা কী হয়ে গেল? এটা ফিল কালার হয়ে গেল। এখন আমরা কি করব? এখন এখান থেকে আমরা কোথায় যাব? লাইন সেগমেন্ট টুলে যাব। লাইন সেগমেন্ট টুল থেকে লাইন সেগমেন্ট টুলটা নেব। নেওয়ার পরে আমরা মাউসের আইকন এখানে ধরে আমরা কি করব? সোজা করে আমরা এই এতটুকু রেখে দেব মাউসের আইকনটা। ওকে, এখানে রাখার পর আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা দুইটাকে, এই লাইন সেগমেন্ট টুল এবং এই সার্কেলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব কোথায়? প্যাথফাইন্ডারে। আমরা যাব কোথায়? প্যাথফাইন্ডারে। দেখতেছেন প্যাথফাইন্ডারটা ওপেন হয়ে গেল। এখন প্যাথফাইন্ডার থেকে আমরা কি করব? প্যাথফাইন্ডারের নিচের যে লাইন আছে সেখানে আছে কি? ডিভাইড। এই ডিভাইডে আমরা ক্লিক করব। ডিভাইডে ক্লিক করলে এটা কী হয়ে যাবে? শেপটা ডিভাইড হয়ে যাবে। তো আবার এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমরা কি করলাম? দেখেন এটা কী হয়ে গেল? আনগ্রুপ হয়ে গেল। দেখছেন এই পাশ কী হয়ে গেল? আনগ্রুপ হয়ে গেল। ওকে, আচ্ছা, তো আমরা এখন যেই পাশটাকে আমরা কাটছি, এই পাশ যেই কালার আছে সেই কালার থাকবে। তারপর আমরা বড় সার্কেলের যে বড় স্পেসটা আছে সেই স্পেসটা সিলেক্ট করে আমরা কি করব? এখান থেকে আমরা রেড কালারটা দিয়ে দেবো। ওকে, আমরা রেড কালারটা দিয়ে দিলাম। এখন রেড কালারটা দেওয়ার পর আমরা কি করব? এই যে বাকি যে কালো অংশটা আছে, ঠিক আছে, এইটাকে আমরা কি করব? গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা এই যে গ্রেডিয়েন্টটা এখানে সিলেক্ট করা আছে, গ্রেডিয়েন্টটা এই যে এই যে গ্রেডিয়েন্টটা আছে, মাউসের আইকন দেখতে পাচ্ছেন, এই গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবো। ওকে, এখন ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব? এইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের বাম পাশে একটা ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মুভ আছে, রোটেট আছে। আমরা যাব কোথায়? রোটেটে। রোটেটে ক্লিক করার পর এখানে আমরা কি করব? দিয়ে দেব 180 ডিগ্রি। ওকে, 180 দিয়ে আমরা কি করব? ওকে করে দেব। এখন দেখতে পাচ্ছেন যে আমার এই পাশটা উল্টে গেল, তার মানে এই শেপটা আমার তৈরি হয়ে গেছে। এখন দুইটাকে আমি গ্রুপ করব। দুইটাকে গ্রুপ করার পর আমি চলে যাব কোথায়? ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর আমি স্টাইলিজে চলে যাব। স্টাইলিজে গিয়ে আমি ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এই নর্মালটা সিলেক্ট করব। আমি প্রিভিউ দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এটা কী হয়ে গেল? ওই প্রিভিউটা দেওয়ার পর আমাদের একেবারে হুবহু এইরকম হয়ে গেল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব আমরা দ্বিতীয়টায়। তো আমরা এইটা এই পাশে রেখে দিই। আচ্ছা, এখন আমরা কাজ করব এইটা, এই শেপটা আমরা কাজ করব। এখন কিভাবে কাজ করতে হয় ভালো করে দেখবেন। ওকে, আমি শেপটা আগে এখানে রাখি। এখন প্রথমে এইটা করার জন্য প্রথমে কি করতে হবে? এই যে এখানে পেন টুল আছে, ঠিক আছে, আমরা এটা ব্ল্যাক করে দেই। ওকে,
এই যে এখানে পেন টুল, তো পেন টুল থেকে আমরা পেন টুলটা সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে সমান করে একটা লাইন নেব। লাইন নেওয়ার পরে এটার কি করব, এটার স্ট্রোকটা একটু কি করব, বাড়িয়ে দেব। ওকে, আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিলাম এতটুকু। এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ইউনিফর্মে ক্লিক করব। ইউনিফর্মে ক্লিক করার পরে যে এখানে 4 নাম্বার যেটা আছে উইথ প্রোফাইল 4 যেটা আছে, আমরা এইটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে কি হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা এইরকম হয়ে গেল। ওকে, এখন আমরা কোথায় যাব, রুটেড টুলে ক্লিক করার পর রুটেড টুলে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে শেপটা নিয়েছি, এই শেপের ঠিক নিচে মাউসটা রেখে আমরা অল্টারে ক্লিক করে ধরে মাউসের ডান পাশে একটা ক্লিক করব। তাহলে আমাদের একটা মেনু অপশন চালু হবে। এখান থেকে আমরা কি করব, আমরা দেবো কি 10 ডিগ্রি। এখানে 10 ডিগ্রি দিয়ে আমরা কি করব, কপি করে নেব। ওকে, কপি করে নিলে এখন তারপর আমরা কন্ট্রোল ডি প্রেস করব। এখন আমরা কন্ট্রোল ডি যত প্রেস করব সেই শেপটা এরকম হবে। দেখতে পাচ্ছেন আমাদের শেপটা তৈরি হয়ে গেল। এখন আমরা সম্পূর্ণ সিলেক্ট করে আমরা কি করব, সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা কি করব, এই যে ফিল কালারটা রেড দিয়ে দেব। ওকে, আমরা আগে একবার এক্সপান্ড করে নিই। ওকে, এখন আমরা কি করব, ফিল কালারটা সিলেক্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের শেপটা তৈরি হয়ে গেল। এখন আমরা সেটাকে ইফেক্ট ব্যবহার করব। ইফেক্টে গিয়ে আমরা আবার স্টাইলিতে চলে যাব, ড্রপ শুরুতে ক্লিক করব। এটা প্রিভিউ দেখে আমরা কি করব, ওকে করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই শেপটা তৈরি হয়ে গেল।